দশম শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের আমি জ্যামিতির অংশবিশেষ বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে সকল উপপাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি সরাসরি উপপাদ্য হচ্ছে 34। এখানে দেখো, তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে বলেছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা সবার আগে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে নিয়ে তারপর আমরা উপপাদ্যটায় যাব। সে বিষয়টা কি না, দেখো, আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি, এই বৃত্তের এটা কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে যদি আমরা বৃত্তের পরিধির উপর চাপ নিই, ধরো এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট, এই যে এ বি চাপ যেটা তৈরি হলো, এ এবং বি, এই এ বি চাপ দ্বারা ও কেন্দ্রে যে কোণটি আমরা পেলাম, হ্যাঁ, ও কেন্দ্রে আমরা যে কোণটি পেলাম, অর্থাৎ এখানে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল এ ও বি, এই কোণটাকে আমরা বলি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আবার যদি এই যে এ বি চাপ, এখানে বলা ভালো এ পি বি চাপ বলে খুব পরিষ্কার করে বোঝাই যে এ পি বি চাপ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এই এ পি বি চাপ দ্বারা আমরা বৃত্তের পরিধির উপর একটা পয়েন্ট যদি সি নিই, ঠিক আছে, তাহলে এইবার এসি যদি আমরা যোগ করি এবং বিসি যদি যোগ করি, তাহলে যে কোণটা পাচ্ছি, অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি, এটাকেই আমরা বলি বৃত্তস্থ কোণ। তার মানে কী দাঁড়ালো? অর্থাৎ বৃত্তের পরিধির উপর একটা চাপ, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে অর্থাৎ এ ও বি, সেটা হচ্ছে আমরা তাকে বলি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার ওই চাপ এপিবি যে চাপ, অর্থাৎ চাপটা হচ্ছে এপিবি চাপ, এই যে এপিবি চাপ বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিয়েছি সি, অর্থাৎ এসি আর বিসি যোগ করলাম, অর্থাৎ এই যে এসিবি কোণটা হলো, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের আজকে আলোচনার বা আলোচ্য বিষয় হলো কি বলেছে না, কোনো বৃত্তের একটা বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এও বিটা ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ অর্থাৎ এসিবির তার দ্বিগুণ। অর্থাৎ আমাদের আজকে প্রামাণ্য বিষয় হলো যে আমাদের যেটা প্রমাণ করতে হবে বা প্রামাণ্য, সেটা হলো অ্যাঙ্গেল এ ও বি উইল বি টুয়াইস অ্যাঙ্গেল এ সি বি, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রমাণ করবার জন্য আমরা ছবিটাকে আর একবার সুন্দর করে এখানে আঁকি। আচ্ছা, বেশ, দেখো, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের কেন্দ্র একটা নিলাম, কেন্দ্রের নাম দিলাম ও, এর ওপর পরিধিতে একটা বিন্দু নিলাম এ, আর একটা বিন্দু নিলাম বি, অর্থাৎ এই চাপটার নাম দিলাম এপি বি চাপ নিলাম। এবার এর সঙ্গে ও যোগ করলাম এবং ও এর সঙ্গে বি যোগ করলাম, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ পেলাম। এবার আর একটা পয়েন্ট নিলাম সি, এই পয়েন্টটার নাম দিলাম পরিধির উপর সি।
এবার আমরা কি করব না এর সঙ্গে সি যোগ করব এবং সি এর সঙ্গে বি যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রামাণ্য বিষয় হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি অ্যাঙ্গেল এসিবির দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করে দিতে হবে। অঙ্কন আচ্ছা বেশ, কী অঙ্কন করব আমরা এখানে? আমরা এখানে সিও যোগ করে বাড়িয়ে দেবো, সিও যোগ করে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। ভালো কথা। দাঁড়াও, যোগটা হলো না। এটার নাম দিলাম আমরা ডি। এবার দেখো, আমরা ইচ্ছা করে কালারটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো এখানে যে অঙ্কনটা করলাম সেটা লিখে নিই, যে সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি, প্রমাণের বিষয়টা বোঝাচ্ছি। প্রমাণ সেটা কি না, দেখো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজ হচ্ছে এ সি ও, আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও বি সি। এই দুটো ত্রিভুজ পেয়েছি। এই প্রথমে আমরা এ সি ও ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। তাহলে এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি দেখো, এই ত্রিভুজটার এই যে এ ও ডিটা, এটা হচ্ছে বহিস্থ কোণ, অর্থাৎ এ ও ডি এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মধ্যে আমরা জানি বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ এই যে সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হচ্ছে এ সিও, এবং এ বিন্দুতে অর্থাৎ সি এ ও, এই দুটোর সমষ্টির সমান। এটা আমরা আগেই জেনেছি নিচু ক্লাসে। কে না, কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, অর্থাৎ এখানে বহিস্থ কোণ এ ও ডি, অন্তস্থ বিপরীত কোণ এ সিও এবং সি এ ডি এর সমষ্টির সমান। তা লিখে ফেলি। তার মানে হচ্ছে এ ও ডিটা হলো অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি ও, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার সমষ্টির সমান। ভালো কথা। এবার দেখো, আমরা যদি ত্রিভুজ ও এ সি বা ও সি এ, এই ত্রিভুজটা যদি খেয়াল করি, এই ত্রিভুজটার মধ্যে আমরা দেখব ও সি আর ও এ হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে যেহেতু ব্যাসার্ধ, তাহলে দৈর্ঘ্য সমান। তাহলে যেহেতু ও এ সমান ও সি, কারণ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলবো ত্রিভুজ এ ও ডি সমদ্বিবাহু, বা আরও পরিষ্কার করে বলতে পারি, কি বলতে পারি না, অ্যাঙ্গেল এ সিও, অর্থাৎ এই যে মার্ক করেছি, আর অ্যাঙ্গেল ও এ সি এক, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকালস টু অ্যাঙ্গেল এ সি ও। তাহলে এইখানে যে অ্যাঙ্গেল ও এ সি আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার জায়গায় আমরা এ সিও বসাতে পারি, কারণ এই দুটো সমান। তাহলে বসিয়ে দিই। তাহলে এ সি ও প্লাস এ সি ও, তার মানে 2 টাইমস এ সি ও। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এইটুকুকে আবার বলছি, অর্থাৎ ত্রিভুজ এ সিও, অর্থাৎ বাঁদিকের ত্রিভুজটা, এই যে বাঁদিকের যে ত্রিভুজটা, এই ত্রিভুজের যে বহিস্থ কোণ, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হলো কি
এই যে সি বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে অর্থাৎ এসিও, যে কোণটার নাম হচ্ছে এসিও, এর দ্বিগুণ। ঠিক একই রকমভাবে আমরা কি বলতে পারবো না, ত্রিভুজ ও বিসি থেকে পাই কি পাচ্ছি আমরা এখান থেকে পাবো, দেখো আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে কোণ উৎপন্ন হলো বহিস্থ কোণটা, এই যে অন্তস্থ কোণ এর দ্বিগুণ, একই রকমভাবে অনুরূপে। তাহলে বলবো যে কি বলবো না, অ্যাঙ্গেল অনুরূপে কি বলবো, অ্যাঙ্গেল ডি ও বি ইজ ইকালস টু 2 টাইমস অ্যাঙ্গেল কোনটা, এই যে ডিওবি, এই অ্যাঙ্গেলটা ডিওবিটা 2 টাইমস কার ডিসিবি এর, অ্যাঙ্গেল ডিসিবি। তাহলে আমরা এখন এই যে এখানে একটা পেলাম, কি পেলাম, এখানে পেলাম এ ও ডি ইজ ইকালস টু এসিও, এটা পেয়েছি। এই যে এ ও ডি সমান এসিওর দ্বিগুণ 2 টাইমস এসিও। আবার ঠিক এখন পেলাম ডিওবিটা কার দ্বিগুণ, ডিসিবির দ্বিগুণ। তাহলে এই দুটোকে যোগ করে দেবো, অর্থাৎ এটাকে যদি 1 নম্বর দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, তাহলে আমরা বলবো 1 + 2। এটা যদি করি তাহলে কি পাবো না, অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল ডি ও বি ইজ ইকালস টু টুয়াইস এ ও ডি মানে হচ্ছে টুয়াইস এসিও প্লাস ডিসিবি মানে হচ্ছে টুয়াইস ডিওবি মানে হচ্ছে টুয়াইস ডিসিবি। বসিয়ে দিলাম। এবার থেকে 2 কমন নাও, তাহলে পড়ে থাকবে এসিও প্লাস ডিসিবি। এবার দেখো এখানে ছবিতে একটু আমি চলে আসি, এসিও, এ দেখো এসিও আর ডিসিবি, হ্যাঁ সরি, হ্যাঁ ডিসিবি না তো, এটাকে অ্যাকচুয়ালি বলতে পারি, হ্যাঁ ঠিকই আছে, এসিও আর ডিসিবি এই জায়গাটা। তাহলে এসিও আর ডিসিবি কোথায় হলো, এই যে এটা হলো এসিও এটা, আর ডিসিবি এটা এই দুটো যোগ করলে আমরা টোটাল কোণ এইটা পেয়ে যাচ্ছি, টোটাল এই কোণটা অর্থাৎ এসিবি পেয়ে যাচ্ছি। সো দিস ইকলস টু আমরা কী পাবো, ইকলস টু টুয়াইস এসিবি পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই দুটো যোগফল হচ্ছে এইটা। বাট এবার দেখো এওডি আর ডিওবি মানে কি, এওডি খেয়াল করো, এটা হচ্ছে এওডি আর ডিওবি, এটা এই দুটো যোগ করলে পুরো কোণটা পাচ্ছি, অর্থাৎ এওবি পাচ্ছি। হ্যাঁ, এই যে এই কোণটা যোগ করে টোটাল কোণটা পাচ্ছি, কোনটা এওবি। তার মানে আমরা লিখবো যে বামপক্ষে এটা কী দাঁড়ালো, অতএব এই যে এওডি আর ডিওবি যোগ করে এ ও বি পেলাম, টুয়াইস এসিবি। তবে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি প্রমাণ করাচ্ছিল, এবার চলে আসি, আমাদের প্রামাণ্য ছিল এ ও বি, দেখো এ ও বি সমান টুয়াইস এসিবি, অর্থাৎ এ ও বি এই কোণটা এসিবি দ্বিগুণ। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এখানে দেখো এ ও বি ইজ ইকালস টু টুয়াইস এসিবি। তাহলে প্রমাণটা আমাদের এখানে হয়ে গেল। আমি প্রমাণটা বুঝিয়ে দিলাম, তোমরা বইটি ভালো করে দেখে পরীক্ষার খাতায় বা পরিষ্কার করে লেখারও অভ্যাসটা করবে। বই একদম সুন্দর করে আছে। হ্যাঁ, তবে একটা কথা বলে নিই, এখানে বইয়ে দেখবে 3-4টে ছবি আছে, তোমাদের দরকার নেই, একটা ছবি নিয়ে একে প্রমাণ করলেই হবে, অতগুলো ছবি দরকার নেই, ঠিক আছে। দেখো আজ আমরা একটা এক্সারসাইজ আবার 7.1-এর একটা যে উপপাদ্যটি করলাম তার একটা প্রয়োগে আমরা আসি সরাসরি। দেখো বলেছে পাশের চিত্রটা আমরা আসছি, ও কেন্দ্রবৃত্তের এওডি 44 ডিগ্রি, অর্থাৎ এই যে চিত্রটা দেখছো, এই যে এওডি এটা 45 ডিগ্রি, ও কেন্দ্রীয় বৃত্তের এওডি কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এসিবি 35 ডিগ্রি, অর্থাৎ এসিবি যে 35 মার্ক করা আছে 35 ডিগ্রি। এবার বিসিও এই যে এই কোণটা বিসিও, এই কোণটা আমাকে মেজার করতে হবে, বিসিওটা করতে হবে, অর্থাৎ আমরা এসিওটা পেলেই বিসিওটা পেয়ে যাব। আচ্ছা, আর কি, আর বলেছে বিওডি,
বিওডি এই যে পুরো কোণটা কত। ঠিক আছে, আমরা এই প্রমাণটায় আসছি। দেখো, যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম তার ছবিটা আমরা এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার দেখো আমার এখানে দেখতে পাচ্ছি খুব সহজভাবে কোন কোনটা মেজারমেন্ট করতে হবে। তা আমাকে মেজার করতে হবে প্রথমেই হচ্ছে অ্যাঙ্গেল কোনটা না এ বিসিও, আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল বিসিও, এই ভ্যালুটা কত বার করতে হবে। আর অ্যাঙ্গেল বিওডি অর্থাৎ এই কোনটা বিওডি, অ্যাঙ্গেল বিওডি এইটা কত আমাকে বার করতে হবে। আচ্ছা, বেশ ভালো কথা। এইবার দেখো আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমরা কি কি শিখেছি। দেখো, কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এওবি কার দ্বিগুণ না তোমার হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এওবিটা এখানে এই যে এবি যে চাপ, এবি চাপটার থেকে কেন্দ্রস্থ কোণ এওবি আর বৃত্তস্থ কোণ এসিবি, তার মানে বলতে পারি না অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকালস টু টুয়াইজ অ্যাঙ্গেল এ সি বি। কিন্তু ছবিতে এসিবির মাপটা কত আছে 35 ডিগ্রি, তাহলে 2 × 35 ডিগ্রি দ্যাট ইজ 70 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমার কি পেয়ে গেলাম না আমরা এটা 70 ডিগ্রি পেয়ে গেলাম। কোনটা না এ ও বি এই অ্যাঙ্গেলটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। বেশ ভালো কথা। এইবার দিস ইজ 70 ডিগ্রি। আচ্ছা, এইবার দেখো এটা হচ্ছে এ ও বিটা বহিস্থ কোণ, বহিস্থ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী আমরা দেখো এই কোণটার মাপ কত। হ্যাঁ, না এটাকে সেইভাবে না বলে আমরা এইভাবে বলি, দেখো আর একটু অন্যভাবে বলি। আচ্ছা, বেশ ভালো কথা। দেখো ইতিমধ্যেই আমাদের কিন্তু অ্যাঙ্গেল যেটা চাইছিলাম বিওডি এই মানটা বেরিয়ে গেছে। কিন্তু এই যে বিওডি মানে এই যে বিওডি পুরোটা মানে এইটা প্লাস এইটা, অর্থাৎ অ্যাঙ্গেল এওডি প্লাস এওবি। তাহলে এওডি ছবিতে কত দেখতে পাচ্ছি 40 ডিগ্রি, আর এইমাত্র এওবিটা আমরা বার করলাম কত 70 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত 110 ডিগ্রি। তার মানে দেখো এই বিওডির মানটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি পেয়ে গেলাম। বেশ, তাহলে দেখো যেই মুহূর্তে আমরা বিওডির মানটা 110 পেয়ে গেলাম, অর্থাৎ এইটা 110, তাহলে অবভিয়াসলি বিওসিটা কত 180 থেকে মাইনাস হবে। তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল বিওসি ইজ ইকালস টু 180 মাইনাস অ্যাঙ্গেল বিওডি। তাহলে 180 মাইনাস 110 ইজ ইকালস টু কত হলো 70 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা বিওসিটা কত পেয়ে গেলাম, বিওসিটা আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। এবার দেখো আবার ওসি আর ওবি যেহেতু কি তোমার একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবিসি আর ওসিবি একই কোণ। ঠিক আছে, তার মানে যেহেতু ওসি সমান ওবি, হ্যাঁ, তাহলে ত্রিভুজ ওবিসি থেকে আমরা কি পাচ্ছি না অ্যাঙ্গেল ওবিসি ইজ ইকালস টু অ্যাঙ্গেল ওসিবি বা বিসিও, বা এটাকে আমরা এরকমও বলতে পারি, একই কথা বিসিও। হ্যাঁ, আমরা বলতে পারি বিসিও। আচ্ছা বেশ, এবার আমাকে দেখো এই বিসিওর মানটা চেয়েছে, কিন্তু এই যে ওবিসি আর বিসিওর মানটা সমান, আবার এইটা 70 ডিগ্রি একটু আগে পেলাম, তার মানে এই দুটোর সমষ্টি হচ্ছে কত 110 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 100 ডিগ্রি। আবার ওবিসি প্লাস বিসিও হচ্ছে 180 মাইনাস 70 দ্যাট ইজ 110 ডিগ্রি। এটা আমরা কার মান পেলাম, এটা আমরা পেলাম ওবিসি আর ওসিবি বা বিসিও, কিন্তু এই দুটো সমান, তার মানে বিসিওর মান কত এর অর্ধেক। তার মানে দেয়ারফর অ্যাঙ্গেল বিসিও হচ্ছে 110 ডিগ্রির বাই 2 দ্যাট ইজ 55 ডিগ্রি। কারণ দুটোই সমান, আবার দুটোর সমষ্টি 110 ডিগ্রি, তার মানে একটা কত 55 ডিগ্রি করে হবে। তার মানে কী পেয়ে গেলাম, একটা 55 ডিগ্রি আর একটা পেয়ে গেলাম আমরা
কত 70 ডিগ্রি, অর্থাৎ এই বিসিওর মানটাও হয়ে গেল। বিসিওর মানটা, বিওডির মানটা কত পেয়েছি, বিওডির মানটা পেয়েছি 70 ডিগ্রি, যে তোমার হচ্ছে কোথায় গেল, এই যে বিওডির মানটা পেয়েছি 110 ডিগ্রি, সরি, বিওডির মানটা পেয়েছি, এটা পেয়েছি 110 ডিগ্রি। আর বিসিওর মানটা আমরা লাস্টে করলাম, বিসিওর মানটা কত পেলাম 55 ডিগ্রি, এটার মানটা 55 ডিগ্রি। এরকমভাবে তোমরা বাড়িতে অন্যান্য ছোটোখাটো অবজেক্টিভের জন্য, এমসিকিউয়ের জন্য বা 2 মার্কসের জন্য এগুলো বাড়িতে অধ্যয়ন করবে। আজকে এ পর্যন্ত রাখলাম, ভালো থেকো। আবার আগামী দিন অন্য উপপাদ্য নিয়ে আলোচনা হবে।